আমি তো মনে করি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সব থেকে বড় মুসলমান, এরা কিন্তু মুসলিম। আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন না? আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে চলে যা, ঘাস খা, তাই না? জি। আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি, তোর মাংস খাওয়ার প্রয়োজন। আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমিতে গিয়ে সব বেগুন খেয়ে নিচ্ছে? ও খেতে পাবে না, মরে যাবে, তবু আপনার ফল খেতে যাবে না। কারণ আল্লাহ এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে, মানুষ যেটা নষ্ট করবে, দুর্গন্ধ হবে, ওটা তুই চ্যাট করে মেরে দিবি। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না। শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী, তার নাম মানুষ। সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয়, থানায় কেস করতে হয়? না। সমুদ্র তলাতে আছে জেলখানা, যে নীলতিমি মাছ আর পুঁটি মাছ মারামারি করেছে, নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি 4 মাস? ব্যাপার আছে না। এই জেলখানা, পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো? থাকতো না। তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, ইবাদত করবে। আর একটা কথা বলি, শুধু যে ইবাদত করবে এটা 100%, কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না। বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজন বলছে মানুষের সংখ্যা বেশি। যা বুঝে আর কি তাই বলেছে, মানুষের সংখ্যা বেশি। আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে 4টা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও, দেখবেন 4000 পিপিলিকা ছোটাছুটি করছে, তাই না? আপনার বাড়িতে 4 জন থাকেন, মশারি টাঙিয়ে ঘুমান না? মশারি নিশ্চয়ই 4টে নয়, মশা নিশ্চয়ই 4টে নয়, কিন্তু মশারি 4 জনাই টাঙান, তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি, তাই না? আচ্ছা বলুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দেগী করে কি করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন জলে স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না, এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে। মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে, আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না, হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে। আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে, আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে, তা নয়। হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে। ডাকে কি ডাকে না? ডাকে। ফেরেশতারা আল্লাহকে ডাকে, ডাকে। তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এতেও আল্লাহর মনোভূত হলো না। আমার আপনার মতো এই যে চোর গুন্ডা 2 নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন? ওরা তো 24 ঘন্টা ইবাদত করছে, তা আমাদের পাঠানো হলো কেন? আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই, সারা পৃথিবীর সমস্ত মতদর্শ, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, আমার ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, যেটা গরুর পক্ষে সম্ভব
নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি, সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ইসলাম? শ্রেষ্ঠ নয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, মানে এগুলো যখন পড়ি আর কি, তখন অবাক হই। ইসলাম কত সাবলীল, কত সত্য, কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞানসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? হ্যাঁ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে, মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান, সব কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? দুই, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এসব তথ্য শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন, এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি, পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে, এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকনি খোলে না। এই জন্য দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে। আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোন ক্রমে, তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচানো পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয়, আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেম বাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেম বাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমার জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর। তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল,
বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নাম রেজাউল, তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে, তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? পা কেটে দিতে হবে, তাই তো? কি হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয়, তা সে চুরি করতে পারবে না? আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করবো কি করবো না? করবো। আল্লাহ তো এটা বলতে পারতেন, তো চোখগুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁজে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক। এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1 লাখ টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1 লাখ এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি, আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরেছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে না? আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে, মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে হাত হাত কেটে দাও, কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযহিরাবু আলা দ্বীনি কুল্লি, তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক, আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? সহজ না কঠিন? কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো? ডান দিকে চলো। আমরা চলি কোন দিকে? বাম দিকে। তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে, ডান দিকে চলা যাবে না। আমি যদি এখন মোটরসাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি হযরত মুহাম্মদ বলেছে ডান দিকে যেতে, আমি ডান দিকে যাব, আমি কারো কথা শুনবো না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না। দুই নম্বর হচ্ছে এই সুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন, তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। বলুন, ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে? নেই। যদি বলছেন আমি আছি, নেই। আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেম আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউ তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তাই না? তার মানে যেমন হোক করে, আমি লক্ষ্মীর ভান্ডার সুদ এটা বলিনি, আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে 10,000 টাকা 1 বছর ধরে জমা করে রেখেছেন, 10,000 টাকা তো সুদ হয়। তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন। তার মানে পাপ থেকে সরে আসা সহজ না কঠিন? কঠিন। তাই আমরা কঠিন গুলো যদি মানতে নাও পারি, প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, তাহলে অন্তত সহজ গুলোতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, সবাই 100 জন লাইন দিয়ে
চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি 10 টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। এই মৌলানা যখন জিজ্ঞাসা করে বলবেন সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে পানি পান করছো, আপনি তখন দ্ব্যর্থহীন ভাষাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন, এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। দাড়ি যদি আপনি রাখেন আপনার জেল জরিমানা কিছু হবে? হবে না। ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল, যখন দাড়ি রাখলে কর দিতে হতো, নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো, মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো। এইসব বিভিন্ন ইতিহাস আগে অনেক গুজরে গেছে। এখন 2024-এ কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো, আচ্ছা বলুন তো তার জন্য জেল জরিমানা কিছু হবে? সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে? হবে না। তাই এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, এইটা আপনার রাখতে অসুবিধা কোথায়? ওই যে মৌলী সাহেব কেমন কুটকুট কুটকুট করে সাহেব রাখলে বলছে না, আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে, নানান রকমের কাহিনী নয়। আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম যে একটা মানুষ দানি, সে দান করে, সে যখন মারা যায় সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে? কথা বলুন, যাবে না। আচ্ছা, সে যাকাত দিত, তার কোনো নিদর্শন থাকবে? না। একটা মানুষ একটাই মাত্র মারাত্মক ইবাদত বা সুন্নাত সেইটা সাথে নিয়ে কবরে যায়, তার নাম দাড়ি। এক আশ্চর্য সুন্নাত। আপনি নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না। যাকাত দিতেন, মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন? ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় 5000 টাকা, ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না। কিন্তু একটা জিনিস, মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি? না। অন্তত ফেরেশতারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না আমাদের দলই আছে। ভালো করে বুঝবেন, তাই না? ওই জন্য আপনাদেরকে বলছি, এটা রাগ করিয়েন না। আর আপনার রাগের কোনো বিষয় নেই, এটা একটা ইসলামিক কথা। আপনি রাখতে পারছেন না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন এটা নয়, তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনি কোন জিনিস মানতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে, আপনি লজ্জিত হচ্ছেন যে না মৌলী সাহেব আপনি যেটা বলছেন ঠিকই, আমি মানতে পারছি না। কিন্তু আপনি যদি সেটা না মানেন আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন বা আপনি যদি আমাকে আবার উল্টো চাপ দেন, তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। একজনকে বলছি চাচা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? ভালো করে বুঝি, আমি কিছুই পাইনি। বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আছিস, আমি নামাজ না পড়ে 2তলা বাড়িতে আছি। ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে। ও যদি এটা বলতো যে মৌলী সাহেব খুব লজ্জার ব্যাপার, আমি পড়তে পারছি না, পড়তে হবে, সত্যি আমি ভুল করছি, তাহলে ও ঠিক ছিল, নামাজ না পড়ুক কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল, তোমাদের শুধু কাজ নাই, শুধু নামাজ আর নামাজ করি কি করি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন, এক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে। ভালো ভালো আমল, বেশি আমলের কথা বললেন না আল্লাহ ভালো আমলের কথা বললেন? হ্যাঁ, ভালো আমল। ভালো আমল কাকে বলে? ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে, এই আমলটাই ভালো কাজ।